আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে শহরের এই ভিড়, কোলাহল আর ব্যস্ততা ছেড়ে এমন কোথাও হারিয়ে যায় যেখানে পায়ের নিচে থাকবে নরম সাদা বালি আর চোখের সামনে যত দূর দেখা যায় শুধুই নীল আর নীল? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। পৃথিবীতে এমন সব দ্বীপ আছে যা দেখলে মনে হয় যেন স্বর্গের একটা টুকরো, যেখানে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য আর তার পেছনের গল্পগুলো মিলেমিশে একাকার। আজ আমরা আপনাকে পৃথিবীর বুকে লুকিয়ে থাকা 10টা স্বপ্নের মতো দ্বীপে নিয়ে যাব। এখানকার এক একটা দ্বীপের সৌন্দর্য আর রহস্য আপনাকে নতুন করে ভ্রমণের স্বপ্ন দেখতে বাধ্য করবে। আমরা এই কাউন্টডাউন শুরু করব 10 নাম্বার দ্বীপ থেকে, আর ধীরে ধীরে পৌঁছাবো তালিকার শীর্ষে থাকা সেই বিশেষ দ্বীপটির কাছে, যাকে ভ্রমণ পিপাসুরা এক কথায় বলেন পৃথিবীর স্বর্গ। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের আজকের স্বপ্নযাত্রা। দ্বীপ নাম্বার 10, ফিজি। আমাদের এই লিস্টটা শুরু হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক রত্ন ফিজিকে দিয়ে। 333টা অসাধারণ দ্বীপ নিয়ে তৈরি এই দেশটা তার বন্ধুসুলভ মানুষ আর চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ফিজিকে কিন্তু বিশ্বের নরম প্রবালের রাজধানী বলা হয়, যা এর পানির নিচের জগৎটাকে এক জাদুকরী রাজ্যে পরিণত করেছে। এখানকার স্বচ্ছ নীল লেগুন, পাম গাছে ঘেরা সাদা বালির সৈকত আর বিলাসবহুল রিসর্টগুলো পর্যটকদের কাছে স্বপ্নের মতো। তবে ফিজির সবচেয়ে বড় সম্পদ হলো এর সহজ সরল আর হাসি খুশি মানুষগুলো। তাদের উষ্ণ অভ্যর্থনা আর মুখে সবসময় লেগে থাকা বুলা ডাকটা আপনার মন ভালো করে দেবেই। আপনি এখানে স্নরকেলিং বা ডাইভিং করে রঙিন মাছ আর প্রবালের জগৎটা ঘুরে দেখতে পারেন, কিংবা কোনো নির্জন সৈকতে বসে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারেন। ফিজির প্রতিটা কোণায় লুকিয়ে আছে অ্যাডভেঞ্চার আর প্রশান্তির এক দারুণ মেলবন্ধন। দ্বীপ নাম্বার 9, ক্যাপ্রি, ইতালি। এবার আমরা চলে এসেছি ইতালির ভূমধ্যসাগরের বুকে এক টুকরো হীরের কাছে, যার নাম ক্যাপ্রি। এই দ্বীপটা তার রুক্ষ সৌন্দর্য, নাটকীয় খাড়া পাহাড় আর বিলাসবহুল পরিবেশের জন্য সারা বিশ্বে পরিচিত। টাইরেনিয়ান সাগরের নীল জলের মাঝে জেগে থাকা এই দ্বীপটা সেই প্রাচীনকাল থেকেই রাজা বাদশাহ আর শিল্পীদের পছন্দের জায়গা। ক্যাপ্রির সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটা হলো ব্লু গ্রটো নামের এক সামুদ্রিক গুহা। এখানে সূর্যের আলো পানির নিচে এমনভাবে প্রতিফলিত হয় যে পুরো গুহা জুড়ে এক মায়াবী নীল আভা তৈরি হয়। ছোট নৌকায় করে এই গুহার ভেতরে ঢোকার অভিজ্ঞতাটা আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না। এছাড়া চেয়ার লিফটে করে মন্তেসোলারোর চূড়ায় উঠে পুরো দ্বীপ আর নেপলস উপসাগরের 360 ডিগ্রি ভিউটাও অসাধারণ। এখানকার রঙিন মারিনা গ্রান্দে, ডিজাইনার শপ আর স্টাইলিশ ক্যাফেগুলো ক্যাপ্রিকে একটা আলাদা পরিচয় দিয়েছে। যারা সৌন্দর্য, ইতিহাস আর আভিজাত্যের মিশ্রণ ভালোবাসেন, তাদের জন্য ক্যাপ্রি এক কথাই পারফেক্ট। দ্বীপ নম্বর 8, সেইশেলস। ভারত মহাসাগরের বুকে 115টা গ্রানাইট আর প্রবাল দ্বীপ নিয়ে গড়া এক স্বর্গ রাজ্য হল সেইশেলস, যা আমাদের তালিকার 8 নম্বরে আছে। এই দ্বীপপুঞ্জটা তার সৈকত আর অসাধারণ জীববৈচিত্র্যের জন্য পরিচিত। এখানকার সৈকতগুলোতে বিশাল বিশাল গ্রানাইট পাথর এমনভাবে ছড়িয়ে আছে যা একে অন্য যে কোনো দ্বীপ থেকে একেবারে আলাদা করে তুলেছে। সেইশেলসের সবচেয়ে বিখ্যাত সৈকতগুলোর মধ্যে একটা হলো আঁস সোর্স দারজং, যা বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা সৈকতগুলোর মধ্যে অন্যতম। এর স্বচ্ছ ফিরোজা রঙের জল আর হালকা গোলাপি বালির ওপর দাঁড়িয়ে থাকা বিশাল গ্রানাইট পাথরগুলো এক পরাবাস্তব দৃশ্য তৈরি করে। শুধু তাই নয়, এখানে রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভালে দে মাই অভয়ারণ্য, যেখানে কোকো দে মির নামের বিশ্বের সবচেয়ে বড় পাম গাছের বীজ পাওয়া যায়। যারা নিরিবিলি আর প্রকৃতির খুব কাছাকাছি থেকে ছুটি কাটাতে চান, তাদের জন্য সেইশেলস একটা আদর্শ জায়গা। দ্বীপ নম্বর 7, গালাপাগোস দ্বীপপুঞ্জ, ইকুয়েডর। আমাদের তালিকার 7 নম্বরে আছে এমন এক দ্বীপপুঞ্জ যা শুধু সুন্দরই নয়, এটা যেন একটা জীবন্ত জাদুঘর।
ইকুয়েডরের উপকূলে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জ বিখ্যাত তার নির্ভীক আর অদ্ভুত সব বন্যপ্রাণীর জন্য, যা চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্বকে অনুপ্রাণিত করেছিল। আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি এই দ্বীপপুঞ্জটা পৃথিবীর আর 5টা জায়গার মতো একদমই নয়। এখানে আপনি বিশাল দৈত্যাকার কচ্ছপ, সামুদ্রিক ইগুয়ানা, ব্লু ফুটেড বুবি আর পেঙ্গুইনের মতো প্রাণীদের একেবারে কাছ থেকে দেখতে পারবেন, যারা মানুষকে একটুও ভয় পায় না। এখানকার এক একটা দ্বীপের নিজস্ব বৈশিষ্ট্য আর প্রাণী জগৎ রয়েছে। ভাবুন তো, এখানে আপনি সামুদ্রিক সিংহ আর হ্যামারহেড শার্কের সাথে সাঁতার কাটতে পারবেন, আবার লাভা টিউবের ভিতর দিয়ে হেঁটে এক অন্যরকম জগতের অভিজ্ঞতাও নিতে পারবেন। গালাপাগোস ভ্রমণ শুধু একটা ছুটি কাটানো নয়, এটা প্রকৃতির বিস্ময়কর সৃষ্টির সাক্ষী হওয়ার এক অসাধারণ সুযোগ। দ্বীপ নম্বর 6, পালাওয়ান, ফিলিপাইন। এশিয়ার গর্ব ফিলিপাইনের পালাওয়ান দ্বীপপুঞ্জ রয়েছে আমাদের তালিকার 6 নম্বরে। এই দ্বীপটাকে প্রায়ই ফিলিপাইনের শেষ সীমান্ত বলা হয়, কারণ এর বেশিরভাগ এলাকাই এখনও বাণিজ্যিক পর্যটনের ছোঁয়া থেকে দূরে। পালাওয়ানের আসল আকর্ষণ হলো এর চুনাপাথরের খাড়া পাহাড়, পান্না সবুজ জল আর অসংখ্য লুকিয়ে থাকা লেগুন। পালাওয়ানের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটা হলো পুয়ের্তো প্রিন্সেসা সাবটেরিনিয়ান রিভার ন্যাশনাল পার্ক, যা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে আপনি বিশ্বের দীর্ঘতম নৌ চলাচলযোগ্য ভূগর্ভস্থ নদীর মধ্যে দিয়ে নৌকায় চড়ে গুহার ভিতরের অদ্ভুত সুন্দর শিলা গঠন দেখতে পারবেন। এল নিডো আর করনের মতো জায়গাগুলো আইল্যান্ড হপিং ট্যুরের জন্য বিখ্যাত, যেখানে আপনি সিক্রেট লেগুন বা বিগ লেগুনের মতো লুকানো স্বর্গে কায়াকিং করতে পারবেন। পালাওয়ানের স্বচ্ছ জলে সাঁতার কাটার সময় আপনার মনে হবে যেন আপনি এক বিশাল অ্যাকোয়ারিয়ামের মধ্যে আছেন। এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অবিশ্বাস্য যে একে এশিয়ার মুকুট বললেও বাড়িয়ে বলা হবে না। দ্বীপ নম্বর 5, বালি, ইন্দোনেশিয়া। আমাদের তালিকার 5 নম্বরে আছে দেবতাদের দ্বীপ নামে পরিচিত ইন্দোনেশিয়ার বালি। বালি শুধু একটা সুন্দর দ্বীপই না, এটা একটা আধ্যাত্মিক আর সাংস্কৃতিক কেন্দ্রও বটে। এখানকার সবুজ ধানের ক্ষেত, হাজারো বছরের পুরনো মন্দির, জীবন্ত আগ্নেয়গিরি আর প্রাণবন্ত শিল্পকলার এক অসাধারণ সমন্বয় ঘটেছে এখানে। বালির উবুদ অঞ্চলটা তার যোগব্যায়াম আর মেডিটেশন সেন্টারের জন্য বিখ্যাত, যেখানে আপনি প্রকৃতির মাঝে থেকে নিজেকে নতুন করে খুঁজে পেতে পারেন। অন্যদিকে তানাহো লট আর উলুয়াতুর মতো সমুদ্রের ধারের মন্দিরগুলোতে সূর্যাস্তের সময় এক স্বর্গীয় দৃশ্য তৈরি হয়। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা মাউন্ট বাতুর আগ্নেয়গিরিতে ট্রেকিং করে সূর্যোদয় দেখতে পারেন, অথবা কুটা সৈকতে সার্ফিংয়ের মজা নিতে পারেন। বালির সংস্কৃতি এতটাই সমৃদ্ধ যে এখানকার প্রতিটা কোণায় আপনি কোনো না কোনো উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানে দেখা পাবেন। এই প্রাকৃতিক সৌন্দর্য আর গভীর আধ্যাত্মিকতার কারণে বালি সারা বিশ্বের পর্যটকদের কাছে এত পছন্দের। দ্বীপ নম্বর 4, মাউই, হাওয়াই, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মাউই রয়েছে আমাদের তালিকার 4 নম্বরে। এই দ্বীপটিকে উপত্যকার দ্বীপ বলা হয় এবং এটি তার অবিশ্বাস্য রকমের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। এখানে আপনি একদিকে যেমন সোনালি বালির সৈকত পাবেন, তেমনি অন্যদিকে দেখবেন ঘন সবুজ রেইন ফরেস্ট, বিশাল আগ্নেয়গিরি আর শ্বাসরুদ্ধকর সব জলপ্রপাত। মাউইয়ের অন্যতম সেরা অভিজ্ঞতা হলো রোড টু হানা ধরে ড্রাইভিং করা। এই সরপিল রাস্তাটা 620টা বাঁক আর 59টা ব্রিজের মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাবে ঘন জঙ্গল, ঝর্ণা আর অসাধারণ সব দৃশ্যের মধ্য দিয়ে, যা সারা জীবন মনে রাখার মতো। এছাড়া হালেয়ালা ন্যাশনাল পার্কে 10,000 ফুট উঁচু আগ্নেয়গিরির চূড়া থেকে সূর্যোদয় দেখা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। শীতকালে তো এখানকার উপকূলে হাম্পব্যাক তিমিদের খেলা করতেও দেখা যায়, যা পর্যটকদের জন্য একটা বাড়তি পাওয়া। সার্ফিং, হাইকিং, স্নরকেলিং বা শুধু সৈকতে আরাম করা, মাউইতে প্রত্যেকের জন্যই কিছু না কিছু অপেক্ষা করছে। দ্বীপ নাম্বার 3, সান্তোরিনি, গ্রিস। এজিয়ান সাগরের বুকে জেগে থাকা এক আগ্নেয় দ্বীপ সান্তোরিনি আমাদের তালিকার 3 নম্বরে জায়গা করে নিয়েছে। এই দ্বীপটা তার আইকনিক নীল গম্বুজের সাদা দালান, নাটকীয় ক্লিফ আর জাদুকরী সূর্যাস্তের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। প্রায় 3600 বছর আগে এক বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই দ্বীপটি তার বর্তমান অর্ধচন্দ্রাকৃতির রূপ পায়। সান্তোরিনির ফিরা আর ইয়া শহর দুটো আগ্নেয়গিরির জ্বালামুখীর কিনারা ঘেঁষে তৈরি হয়েছে, যেখান থেকে সমুদ্রের দৃশ্যটা এক কথায় অসাধারণ।
ইয়াগ্রামটা পৃথিবীর সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখার জায়গাগুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমান শুধু সেই ম্যাজিক্যাল মুহূর্তটায় সাক্ষী হতে। এখানকার লাল আর কালো বালি সৈকতগুলো দ্বীপটার আগ্নেয়গিরির ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। সান্তোরিনির প্রতিটা গলি, প্রতিটা সিঁড়ি আপনাকে একটা নতুন সুন্দর দৃশ্যের সামনে এনে দাঁড় করাবে, যা একে হানিমুন আর রোমান্টিক ভ্রমণের জন্য 1 নম্বর পছন্দ করে তুলেছে। দ্বীপ নম্বর 2, বোরা বোরা, ফ্রেঞ্চ পলিনেশিয়া। আমাদের তালিকার 2 নম্বরে আছে এমন একটা নাম যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিলাসবহুল ওভার ওয়াটার বাংলো আর ফিরোজা রঙের লেগুনের ছবি। বোরা বোরা। ফ্রেঞ্চ পলিনেশিয়ার এই দ্বীপটা হলো রোমান্স, বিলাসিতা আর গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গের চূড়ান্ত ঠিকানা। বোরা বোরার ঠিক মাঝখানে রয়েছে মাউন্ট ওতেমানো নামের একটি ঘুমন্ত আগ্নেয়গিরির চূড়া, আর তার চারপাশে ঘিরে রয়েছে শান্ত স্বচ্ছ এক লেগুন। এই লেগুনের জলের রং এতটাই পরিষ্কার আর উজ্জ্বল যে আপনি আপনার বাংলোর কাঁচের মেঝে দিয়েই নিচের রঙিন মাছ আর স্টিংরে দেখতে পারবেন। এখানে আপনি শার্ক আর স্টিংরেদের সাথে সাঁতার কাটার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারেন, অথবা একটা প্রাইভেট বোটে করে পুরো লেগুনের সৌন্দর্য উপভোগ করতে পারেন। বোরা বোরা তার প্রাইভেট পরিবেশ আর পোস্টকার্ডের মতো সৌন্দর্যের জন্য পরিচিত, যা একে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত হানিমুন ডেস্টিনেশনগুলোর একটা করে তুলেছে। দ্বীপ নম্বর 1, মালদ্বীপ। অবশেষে আমরা চলে এসেছি আমাদের তালিকার একেবারে শীর্ষে। বিশ্বের সেরা সুন্দর দ্বীপের মুকুটটা যার মাথায় উঠেছে সে হলো ভারত মহাসাগরের রত্ন, মালদ্বীপ। প্রায় 1200টা প্রবাল দ্বীপ নিয়ে তৈরি এই দ্বীপরাষ্ট্রটি তার স্ফটিকের মতো স্বচ্ছ নীল জল, ঝকঝকে সাদা বালির সৈকত আর অতুলনীয় প্রশান্তির জন্য পরিচিত। মালদ্বীপের প্রায় প্রত্যেকটা রিসোর্টই এক একটা আলাদা দ্বীপ, যা পর্যটকদের চূড়ান্ত প্রাইভেসি আর বিলাসিতা দেয়। এখানকার ওভার ওয়াটার ভিলা বা জলের ওপর ভাসমান কটেজগুলো বিশ্বজুড়ে বিখ্যাত। এখান থেকে আপনি সোজা সিঁড়ি বেয়ে নিয়ে যেতে পারেন শান্ত নীল সমুদ্রে। পানির নিচের জগৎটা এখানে ঠিক ছবির মতোই সুন্দর। রঙিন প্রবাল প্রাচীর, হাজারো প্রজাতির মাছ, কচ্ছপ আর ডলফিনের সাথে ডাইভিং বা স্নরকেলিং করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। মালদ্বীপকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয় তা এখানে না এলে হয়তো পুরোপুরি বোঝা সম্ভব না। এর নির্মল সৌন্দর্য আর শান্ত পরিবেশ আপনার সব ক্লান্তি দূর করে মনকে এমন এক শান্তিতে ভরিয়ে দেবে যা একে আমাদের তালিকার আনডিসপিউটেড 1 নম্বর স্থান দিয়েছে। তাহলে এই ছিল বিশ্বের সেরা 10টি সুন্দর দ্বীপ নিয়ে আমাদের আজকের তালিকা। ফিজি থেকে মালদ্বীপ, প্রত্যেকটা দ্বীপই তার নিজের মতো করে অনন্য আর আকর্ষণীয়। এই দ্বীপগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে কত অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে, যা শুধু আমাদের আবিষ্কারের অপেক্ষায়। এই দ্বীপগুলোর গল্প হয়তো আজ শেষ হলো, কিন্তু আপনার স্বপ্নের যাত্রা হয়তো আজ থেকেই শুরু হলো। মালদ্বীপকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয় জানতে হলে দেখুন বিশ্ব পরিচিতির এই ভিডিওটি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনার পছন্দের দ্বীপ কোনটা, অথবা আপনি যদি এই দ্বীপগুলোর কোনোটাতে গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব দারুণ ভিডিওর জন্য এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে আমাদের পরের ভিডিওগুলো আর মিস হবে না। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।